तोर ताजा रक्त के বাইরের রাজ্যে শুধুমাত্র পেটের দায়ে যেতে হয়, রাজমিস্ত্রির কাজ করার জন্য নয়, হোয়াইট কলার জবের কাজের জন্যও যেতে হয়। কেন কেন? গোটা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র গোটা দুনিয়ার মধ্যে ভারতবর্ষে যা উড়ো এবং ফেক খবর আর গুজব রটছে তাতে গোটা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে হাসছে। নিজেদের পিঠ চাপড়ে যে বিজেপি দল বলছে আমরা বিশ্বগুরু হয়ে গেছি, তারা 80 কোটি জনগণকে 5 কেজি চাল নেবার জন্য রেশন দোকানের বাইরে দাঁড়াতে বাধ্য করছে। সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, সরকারি আবাস, সরকারি কাজের জায়গা প্রতিদিন কমছে। কি করে বলি বলুন তো, ভালো আছি। এই যে এরা হাঁটছে না বহরমপুর, রায়গঞ্জ থেকে বহরমপুর, বিশ্বাস করুন এখানে দেখুন লেখা আছে যে আমাদের 20তম রাজ্য সম্মেলন। এর আগে আমরা 19টা রাজ্য সম্মেলন করে এসেছি। কোনোদিন ডিওয়াইএফআই কে পশ্চিমবঙ্গের ভেতরে সম্প্রীতির জন্য পা হাঁটতে হয়নি। এটাই ছিল পশ্চিমবঙ্গে বামেদের সবথেকে বড় গর্ব, ঐতিহ্য আর অহংকারের জায়গা। আর আজ পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন, সেটা আসানসোল হোক, সেটা উত্তর দিনাজপুর হোক, সেটা বেলডাঙ্গা হোক, সেটা জাফরাবাদ হোক, হিন্দু মুসলমানের দাঙ্গার খবরের জন্য টিভির পর্দাতে প্রতিদিন কানের মধ্যে খবর ঢোকাচ্ছে। প্রতিদিন মানুষের প্রয়োজনের জিনিস পকেটে টাকা সাথ দিচ্ছে না, নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য। কি করে বলবো বলুন তো, ভালো আছি। উত্তম বলছিল যে সাদা খাতার মাস্টার আর ঘুষের টাকা দিয়ে ডাক্তার। সরকারি শিক্ষা ব্যবস্থার সাথে মানুষের আস্থা ভরসার সম্পর্ককে জলাঞ্জলি দিয়েছে এ রাজ্যের সরকার। স্বাস্থ্যের সাথে মানুষের ভরসার সম্পর্ককে টাকার দামে বেচে দিয়েছে রাজ্যের সরকার। কিন্তু দেশ তো এক থাকার চেষ্টা করছে। हाँ, आज ये हर जगह पर ये खबर ही सभी के कानों तक पहुंचा जा रहा है कि धर्म पूछकर मारा। कौन लोग बोल रहा है? बीजेपी। कौन लोग बोल रहा है? भारतवर्ष में, पूरा विश्व भर में जिस देश में सबसे ज्यादा फेक न्यूज बाजार में छोड़ा जाता है फेक अकाउंट के जरिए, वो लोग बोलते हैं कि धर्म पूछकर मारा। लेकिन जब भारत का सेना प्रेस मीट करते हैं, विवेक मिश्री के एक तरफ सोफिया कुरैशी बैठती है और एक तरफ वेमिका सिंह बैठती है, तब वो लोग बोलते हैं যে সেখানে 26 জনের মধ্যে 25 জন ভারতীয় মরেছে, তারা কখনো হিন্দু মুসলমানের নামে মানুষকে ভাগ করছে না। তাহলে সেনা যখন ভাগ করছে না, তুমি কোন হরিদাস পাল হে যে মানুষকে ধর্মের নামে তাদের যারা মরেছে তাদের আইডেন্টিফিকেশন করছো? কেন করছো? কি উদ্দেশ্য? জাল ওষুধ কারবার চালানোর জন্য? কিসের জন্য? ভারতবর্ষের সম্পদ মনিটাইজেশন পাইপলাইনের জন্য? গোটা দেশের সম্পদ বেচে দেবার কারণে? কেন? গোটা ভারতবর্ষের সরকারি শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্যের দপ্তরগুলোকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে বেসরকারিকরণ করে দেবার জন্য? কিসের জন্য? গোটা ভারতবর্ষের যে সংবিধান ছিল, যে সংবিধানে আমরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করেছিলাম, সেই সংবিধানে আজকে শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের একটি রাষ্ট্র তৈরি করার জন্য। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের সংবিধান প্রণেতারা আর ভারতবর্ষের মানুষ বলেছিল 600টা প্রদেশকে নিয়ে আমরা ভারতীয়রা একসাথে থাকবো। আর আমাদের দায়িত্ব ছিল যে 600টা প্রদেশের তাদের খাওয়া, তাদের ঐতিহ্য, তাদের বৈশিষ্ট্য, তাদের পড়া, তাদের কথা বলা, তাদের আচার আচরণ, এই সবটাকে রক্ষা আমরা করব। संविधान के जरिए कुर्सी पर तो आते हैं ये लोग, लेकिन कुर्सी पर आते ही संविधान को सबसे पहले दुर्बल करार জন্য এবং দেশটাকে সংবিধানের বাইরে পরিচালনা করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, তাদের কিন্তু বেকারদের কাজের জন্য কোনো কথা নেই।